আজকে যা খাটালে না, আর দুদিন আমি রান্নাঘরে ঢুকবোই না। বাবা কত খাটলে গো। এক্ষুনি তো পরোটা তরকারি দিলাম, মুখে মুখে কে চা চায় গো? আমি চাই। তো বানিয়ে খাবে পরের দিন থেকে। আচ্ছা ওসব ছাড়ো, পরোটাটা কিভাবে বানিয়েছিলে দেখাও তো। অমনি কথা ঘোরাচ্ছে। দুটো টমেটো গ্যাসের গনগনে জ্বলন্ত আছে পুড়িয়ে নিতে হবে। টমেটো পুড়তে দেখলে যে কত রান্না মাথায় আসে, আগেই তো মনে হয় আলু ভাতে দিয়ে মেখে খেয়ে নি। এতদিনে এত ভালো মন্দ খাওয়ালাম তোমায়, আলু ভাতে থেকে এখনো বেরোতে পারলে না। আসলে আমার বরটাই তো আলু ভাতের মতো গুল্লো সোনাটা। বিহেভ, সবাই শুনছে। ও ভুলে গেছিলাম, চারিদিকে গুড়িয়ে গুড়িয়ে পুড়িয়ে নিয়েছি। এবার নামিয়ে রেখে ঠান্ডা করে নেবো। টমেটোটা ঠান্ডা হলে নিজে নিজেই খোসাটা ছেড়ে যাবে। নিজে নিজে ছাড়বে? তাহলে তুমি ছাড়াচ্ছ কেন? রেখে দাও, ও নিজের মতো খোলস ছেড়ে ফেলবে। উফ, আমি তো সেটা বলিনি। পুড়ে যাওয়া খোলসটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবো। মিক্সি জারে টমেটো আর টমেটোর রস সবকিছু ঢেলে দেবো, সাথে দেবো 2 কোয়া রসুন। ঢাকা বন্ধ করে খুলে দিলেই দেখবেন ম্যাজিকের মতো বাটা হয়ে গেছে। হ্যাঁ, আর ম্যাজিশিয়ানটা আমি। একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেবো, মিহি কারণ এটাকে ময়দার সাথে মাখাতে হবে। সাথে 2টো কাঁচা লঙ্কাও আমি ফাইন করে কেটে নেবো, মানে কুচিয়ে নেবো। আর অল্প করে ধনে পাতাও কুচিয়ে নেবো, সব সাইডে রেখে দেবো। 1.5 কাপ মতো ময়দা আমি এখানে নিয়েছি সামান্য একটু জোয়ান, হাতের তালুতে অল্প একটু ঘষে নেবো। খসা দেখে তো মনে হচ্ছে আগে নির্ঘাত খইনি খেতে। আরে খেতাম তো, তোমাকে বলিনি না? ডেঞ্জারাস রে বাবা। অল্প নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দেবো। ভালো করে ময়ান দেওয়া হলে কোচানো পেঁয়াজ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা ধনে পাতাটাও এই সময় দিয়ে দেবো। পোড়া টমেটোর পেস্টে এবার আমি ঢেলে দিলাম। এক্ষুনি জল দেওয়ার কোনো দরকার নেই। ময়দাটা মাখতে মাখতে যদি মনে হয় যে জল দিতে হবে, তাহলে খুব অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। খুব টেলটেলে করে মাখবেন না, না হলে পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে জল বেরিয়ে না পুরোটাই আনম্যানেজেবল হয়ে যাবে। ময়দার টাকে একটু তেল মাখিয়ে দিন, আর হেলমেটটাও পরিয়ে দিন, কারণ কেউই আজকাল সেফ নয়। বেশ কিছুক্ষণ এটাকে রাখতে হবে, প্রায় 20 থেকে 30 মিনিট মতো তো লাগবেই। ততক্ষণ রান্নাঘর থেকে বেরিয়ে একটু হাওয়া খেয়ে আসুন, প্রচন্ড গরম পড়েছে। ফিরে এসে দেখবেন ময়দা সেট হয়ে গেছে। একটু ঠেসেই লেচি কেটে নেবো। আমার ডোটা দিয়ে মোটামুটি 8টা মতো লেচি বেরিয়েছে। বেলার সুবিধার জন্য গোল গোল করে পাকিয়ে নিলাম হাত দিয়ে। আগেই বলি, চাকি বেলনা দেখে কিন্তু খবরদার কেউ গালাগাল দেবেন না। ওর তো অনেক বয়স হয়েছে, তাই ওকে এইরকম দেখতে। বুড়ো বাবা মাকে তো আমরা কেউ ফেলে দিই না, তাই না? তাহলে একেও কি ফেলতে পারা যায় বলুন তো? টাকা খরচা করার ভয়ে নাটক করছে। আমাকেও নতুন কিছু কিনতে দেবে না, নিজেও কিনবে না, শুধু শাড়ির দোকানটাই লুট করতে জানে। লেচিটায় গুঁড়ো ময়দা মাখিয়ে আমি বেলছি। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। ও বাবা, অ্যাচিভমেন্ট! আজকে প্রথমেই গোল গোল পরোটা বানিয়ে ফেলেছে গো। হ্যাঁ হ্যাঁ, চেঁচিয়ে সবাইকে জানিয়ে দাও না যে আমি রুটি পরোটা বেলতে পারি না। প্যানে পরোটাটা দিয়ে দিলাম। পারো নাই তো, আমার মা বলে তোমায় মেনে নিয়েছে। অন্য শাশুড়ি হলে দেখতে কবে তাড়িয়ে দিয়েছে। আমার যথেষ্ট সেলফ রেসপেক্ট আছে, আমি নিজেই চলে যেতাম। তেল দেওয়ার আগেই 2 পিঠ সেঁকে নেবো হালকা করে, তারপর তেল দিয়ে ভালো করে সেঁকবো। হ্যাঁ, চাটুক বাইরেই ফেলে দাও। দেবই তো, বড্ড কথা শোনাচ্ছ আজকাল তুমি আমায়। বাহ, কি সুন্দর রং এসেছে গো। বাবা, প্রশংসা করলে তাহলে? খেতে হবে তো, খাবারটা তো পাবো না না হলে। ধান্দাবাজ কোথাকার। বাকিগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। আর দম আলুটা তো রেডিই ছিল, চাও করে দিয়েছি। নাও খাও। ও কি আনন্দ। বন্ধুরা, টাটা।